কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো বৃহস্পতিবার। সকাল সকাল উঠে পড়েছি। ছেলের স্কুল আছে, ওকে রেডি করাতে হবে। সারাদিন প্রচুর ব্যস্ততা, তার উপর আজকে আবার একাদশী। তো যাই হোক, ঝটপট করে কাজকর্ম করে সারতে হবে সব। তা ভোরবেলায় উঠে পড়েছি। উঠে আগেও টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে ওকে টিফিনে দেবো ব্রেড অ্যান্ড বাটার। তো সেটাই আজকে ঝটপট করে রেডি করে নিচ্ছি। ওর বাবা নিয়ে এসছে পাউরুটি, তা সেটাই বাটার দিয়ে দেবো। তা সেগুলোই করে নিচ্ছি প্রিপারেশান, যে আগে নিচে পরে যাব, ফুল টুল পরে আনবো, আগে ওর টিফিনটা গুছিয়ে নিই। টিফিনগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেবো। যে ঝটপট করে এটা রেডি করে বক্সে দিয়ে এর উপরে সামান্য অল্প একটু দুধ দিয়ে দিয়েছিলাম, একদম সামান্য, মানে 1 চামচ বলতে পারো। এটা কি ব্রেডটা আরও সফট থাকে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। জানো না, তো ওর ভীষণ পছন্দ হয়েছিল টিফিনটা। বাড়িতে এসেও বলছে, মা আজকে আমার খুব পছন্দ হয়েছে টিফিনটা, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর একটু 2-3টে ভেতরে চিনির দানা দিয়ে দিয়েছিলাম। চিনিটা আমি নিজেও খাই না, ওকেও অ্যাভয়েড করাই, ওকেও দিই না আর কি। তা তবু আজকে দিয়েছিলাম পাউরুটির সাথে 2-3টে দানা, জানো না, যাতে আরও টেস্টি লাগে বেশি। আর বাটার তো দিলাম এই সবটা দিয়ে। উপরে একটু 1 চামচ বললাম না, দুধ দিয়ে দিয়েছি। এতে আরও জিনিসটা সফট হয়েছিল, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো খুব পছন্দ করেছিল, বাড়িতে এসেও বলছিল। তো যাই হোক, টিফিন রেডি করে, বইয়ের ব্যাগ ফ্যাগ সব রেডি করে রেখে চলে গেছিলাম ছাদেতে। দেখলে ফুল টুল আনলাম। তারপরে চলে এসেছি নিচে এনে ঠাকুরকে ধূপধুনো দেখাবো, তারপরে ওদেরকে ডাকবো। ও উঠে পড়লে তারপর ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে পুজো করতে বসবো। আর আজ তো দেখলে বৃহস্পতিবার, তাই যে পুজো পার্বণ সব কমপ্লিট। তারপরে এখানে একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে করব। রান্না বেশি কিছু করব না, যেহেতু একাদশী, আমাদের ওর বাবার তো আলাদা করতে হবে। তো ওই জন্য আগে চাটাগুলো ধীরে সুস্থে খেয়ে নিই, তারপরে ঘরে অল্প একটু রান্না করব। তা সেটা এখানে ঝটপট করে সেটা খেয়ে নিচ্ছিলাম। আর সকাল থেকে একদম তো তাড়াহুড়ো চলে এক নিঃশ্বাসে। আর আমি এখানে পাউরুটি দিয়ে চা খেয়ে নেব। আর পাউরুটিটা কিন্তু আমারও বেশ ভালো লাগে, বেশ পছন্দের আর কি। তো তারপরে এখানে ঘরবাড়িটা মুছে নিচ্ছিলাম। আজ হলো বললাম না যে বৃহস্পতিবার, ঘরবাড়ি তো মুছতেই হবে। তা ঝটপট করে নিই, ছেলেটা আসার আগে যতটা আর কি কমপ্লিট করে করা যায় আর কি। আর প্রচণ্ড তো গরম পড়ছে, গরমে একেবারে মানে নাজেহাল অবস্থা। তো যাই হোক, তারপরে আমি রুটিও করে নিয়েছিলাম, সেটা দেখাইনি। রুটি সবই করে নিয়েছিলাম মাঝে। আর এখানে ঘরটারগুলো আগে পরিষ্কার করে নেব, মুছে নেব। ছেলেটা আসার আগে আর কি গুছিয়ে নিই ঝটপট করে। তারপরে ওকেও তাহলে বই নিয়ে বসাই আবার বেলার দিকে একটু, কারণ সকালে তো এখন আর পড়াটা হয় না, মর্নিংয়ে স্কুল যেহেতু। তা ওই জন্য দুপুরের দিকে বসাই, বইটা নিয়ে বসতে চায় না, তবুও বাচ্চা কাচ্চা একটু ধরে বেঁধে বকাঝকা দিয়ে একটু বসাতে হয় যে একটু পড়ো, নাহলে তো আর মোটেই পড়া হয় না, সেই রাতে গিয়ে একবার। তাই জানো না, এসব চলে সারা দিন, জানো না। আর এই ছেলেটা যতক্ষণ না স্কুলে থাকে না, মানে ততক্ষণ আমি একটু নিঃশ্বাস নিয়ে নিই আর কি, এই ঘন্টা, জানো না, চুপচাপ থেকে। কারণ ও আসলেই তো আবার ওর সাথে বক শুরু হয়ে যায়। আর এখনকার বাচ্চা কাচ্চা তো অতিরিক্ত বেশি কথা বলে। আমারটা তো অতিরিক্ত বকে, ওর সাথে প্রচুর বকতে হয়, জানো না, এত বেশি কথা বলে না, কি বলবো। তা ঘরটার মুছে তারপর এখানে বসেছিলাম একটু, যে রান্নাবান্না একটু পরে বসাবো, বললাম না বেশি কিছু করবো না। তো এখানে বসে একটু লেখালেখি করছিলাম। আর লিখতে আমি বরাবরই ভালোবাসি, ছোটো থেকেই লিখি, প্রচুর ডায়েরিতে লেখালেখি করি। আমার খুব ভালো লাগে, যখন মন খারাপ থাকে তখন লিখি, পড়ি। লেখাটা ভীষণই ভালো পছন্দ করি, লিখতে বিশেষ করে। আর প্রচুর ডায়েরি ওই বাড়িতেও আছে আমার, যেগুলো লিখে মানে কমপ্লিট হয়ে গেছে, এরকম প্রচুর আছে। ভালো লাগে লিখতে, বেশ লেখালেখি করতে ভালোবাসি। তাই এটা সবাই বসে একটু ভাবছিলাম, একটু লিখছিলাম, এটাই আর কি, বেশ ভালো আর কি, ভালো লাগে। তারপর এখানে যে রান্না করে নেব, খাবো তো আমি আর মা দুজন, ছেলেটার বাবার সাথে ওই খেয়ে নেবে একাদশীরটা। তা সেটাই ভাত বসিয়ে দিয়েছি, এখানে রান্না করে নেব। আগের দিন একটু তরকারি আছে, আর একটু মাছ করে নেব। এই যে তারপরে রুটি খেয়ে নিয়েছিলাম, রুটি খেয়ে তারপরে ছেলেটা চলে এসেছিলো, ওকেও রেডি ফেডি করে দিয়ে, মানে খাইয়ে টাইয়ে ফ্রেশ করে খাইয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তা ভাবলাম আজ একটু আলতা পরে নিই। আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি, জানো না, বরাবরই। মাকে দেখি ছোটোবেলা থেকে পরে, ভীষণ ভালো লাগে। আর আমার নিজেও খুব আলতা জিনিসটা পছন্দ হয়, আলতা পরতে। তা খুব একটা মানে আমি তো পড়ি, কোনো পুজো পার্বণ অকেশানে বাদ যায় না। আর এমনি দিনও পড়ি। তা আজকে বৃহস্পতিবার, তা ভাবলাম, তার উপরে আবার একাদশী, তা ভাবলাম ভীষণ ভালো দিন, আজকে একটু পড়ি, আজকে না পড়লেই নয়। এত ভালো একটা দিন, আর ভীষণ ভালো লাগে আর কি আলতা পরতে আমার। বলি না, মানে আমি নিজে পড়ি, নিজে পড়ার পর আমি নিজে পায়ের দিকে তাকিয়ে না, মানে আমি নিজে মুগ্ধ হয়ে যাই, এরকম, মানে আমার
আমার এত ভালো লাগে, খুব খুব পছন্দের। আর যে কোনো জিনিসই তুমি করার সেই জিনিসটা নিজে করার পর সেটার পরে যদি তুমি খাও না তাহলে কিন্তু ভালো লাগে না। তা আমি নিজে করার পর আমি দিকে থেকে ভীষণ স্যাটিসফাইড হই, ভীষণ ভালো লাগে। আর এখনকার আলতায় এত কেমিক্যাল দেয় বর্তমানে যে কি বলবো, পরার পরে একবার পা ধুলেই একদম মানে উঠে ধুয়ে চলে যায় একদম পরিষ্কার। আগেকার দিনের আলতাগুলো এত ভালো ছিল না, পরলে 4 দিন 5 দিন হামেশাই থেকে যেত যেন না। মানে আমার মাটারা পরতো দেখতাম, মানে কতদিন থাকতো, প্রায় সপ্তাহখানিকের কাছে থাকতো। আর এখন এত বাজে সমস্তটাই কোয়ালিটি, এত কেমিক্যাল দেয় যে কি বলবো, পরার পরে একবার ধুলে একদম পা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, তবুও পরি, ভালো লাগে, আমি ভীষণই পরি। আর বললাম না, পুজো পার্বণ অকেশনে তো বাদই যায় না, আর এমনি দিনও পরি, ভীষণ পড়তে পছন্দ করি আর কি, যত ব্যস্ততা থাকুক না কেন। তা আমি ওই যে আমার ছেলের স্কুলে যাই, তাই ছেলের মারাও মানে অন্যান্য বাচ্চার মারাও বলে, দেখলে বলে তোমার পায়ে বেশিরভাগ সময় দেখি আলতা পরা, তুমি কি সবসময় পরো? আমি বলি না, সবসময় না, বেশিরভাগ টাইমে পরি, ভালো লাগে আর কি অ্যাকচুয়ালি পরতে, খুব ভালো লাগে। তো আমার বাড়ির পাশে এক ঠাকুমা আছে, মানে এখনও আছে, এখন তো উনি একদম মানে বিছানায় পড়ে গেছে, আছে বয়সের ভারে, হাঁটাচলাই করতে পারে না। তা যখন আমি ছোট ছিলাম দেখতাম, উনি ভীষণ সুন্দরী আর খুব ফর্সা, গায়ের রং জানো না। তোমার পাশেই বাড়ি, তা ভীষণ যেমন সুন্দরী তেমন ফর্সা, একদম আপেলের মতন গায়ের রং। তা আমি যখন একদম ছোটো, খুব ছোটো দেখতাম ওরকম আলতা পরে পরে ঘুরতো, আর আগেকার দিন আলতাগুলো বলতাম না ভীষণ ভালো, আর ফর্সা তো টুকটুক করে ফর্সা একেবারে, যাকে বলে আপেলের মতন একেবারে। তা আর আলতা পরলে ভাবো এবার কেমন লাগে, এত সুন্দর লাগে না, আমি দু চোখ ভরে তাকিয়ে দেখতাম। তা আমি যখন বড় হলাম তখন বলতাম, তুমি যে এত সুন্দর ঠাকুমা, এত ফর্সা, এত সুন্দরী, তুমি বলার মতন না। উনি খুব সুন্দর আর খুব আলতা পরে ঘুরতো, আমার এখনও ছবিটা চোখের সামনে ভাসে। এখনও আছে, এখন তো একদম বয়সের ভারে একদম মানে হাঁটাচলাই করতে পারে না। তো যাই হোক, তা ভীষণ ভালো লাগতো দেখে, ওই ছোটো থেকে পড়তো তো, ফর্সা মানুষ, আর যদি লাল টুকটুকে আলতা পরে কতটা সুন্দর লাগে দেখতে। তাই ছোটো থেকে আমার আলতার প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা ভালো লাগে। তো ওই জন্য বিয়ের পরে আমি খুব খুব পরি, ভীষণ পছন্দের আর কি। তাই যাই হোক, অনেক কথা বললাম। তো তারপরে এই যে এখানে চলে এসেছি পুজো করতে, ঝটপট করে পুজোটা সেরে নেব। পুজো সেরে আবার ওর বাবার একাদশী রান্না করতে হবে, পরপর তো কাজ থাকে, আর প্রচণ্ড গরম লাগছে জানো না। তা তবুও ঝটপট করে এই যে ঠাকুর দেবতা দেখলে সব স্নান করে নিলাম। আর আজ একাদশী বলে দুধ দিয়ে সব স্নান করিয়েছি, যে বৃহস্পতিবার একাদশী, তা দুধ দিয়ে স্নান করিয়ে দিই, তাই সেটা দুধ দিয়ে স্নান করালাম ঠাকুরকে। করানোর পরে যে ঝটপট করে এখানে পুজোটা দিয়ে নেব। পুজো টুজো দিয়ে নিয়ে তার মাঝখানে আবার এসেছিলো আমার ভাই, তো ওর সাথেও কিছুটা ব্যস্ত ছিলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিলো জানো না। ও একটু এসেছিলো দরকারে, তো ওর সাথে কাজকর্ম মিটিয়ে নিয়ে কথাবার্তা বলতে এসেছিলো দরকারে আর কি, তো অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এই যে দেখো, ভগবান দর্শন করে নাও, আর মা লক্ষ্মী সবার ঘরে অচলা হয়ে থাকুক, মা লক্ষ্মীর আশীর্বাদ সবার গৃহে বর্ষিত হোক, ভগবান মঙ্গল করুক, এই প্রার্থনা সবসময় থাকবে। তারপরে এই যে ভগবানের পুজো পাঠও কমপ্লিট, আর ভগবানকে আজকে আবার দিয়েছিলাম আম দুধ দিয়ে শরবত, এই যে। তারপরে এখানে ওর বাবার জন্য একাদশী রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর প্রচণ্ড গরম লাগছিলো জানো না। তো ঝটপট করে এই যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওর বাবা যেটা প্রতিদিন খাই। তো চলো, আজ এই পর্যন্ত, টাটা।